আসি পরের খবরে। পশ্চিমবঙ্গে গেরুয়া ফতোয়া আর মাছ মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ। অন্ডালে বিজেপির ফতোয়ায় সরব বিরোধীরা। অর্পণ রয়েছে টেলিফোন লাইনে। অর্পণ, পশ্চিমবঙ্গে গেরুয়া ফতোয়া, মাছ মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ। গতকাল আমরা দেখেছিলাম যে সেখানে বিজেপির তরফ থেকে এই নির্দেশ। আজ কি হলো? দেখো, একেবারে রবিবার কিন্তু অন্ডাল বাজারে বিজেপির তরফ থেকে একেবারে ফতোয়া জারি করা হয়েছিল যে যাতে মাছ এবং মাংসের দোকান বন্ধ রাখার জন্য, কারণ ছট পুজো উপলক্ষে এই দুদিন ব্যাপী দোকান বন্ধ রাখার নির্দেশ দেন। অবশেষে কিন্তু দেখা যাচ্ছে সোমবার সকাল থেকে কিন্তু একেবারেই বিজেপির এই ফতোয়া জারির বিরোধিতায় নেমে পড়লো বাম, তৃণমূল এবং পাশাপাশি বাংলা পক্ষ। তারা কিন্তু অন্ডাল বাজারে যে সমস্ত মাছ মাংসের দোকান যারা বন্ধ রেখেছিল তাদের কিন্তু নিয়ে দাঁড়িয়ে থেকে সেই দোকান তারা খুলিয়ে ফেলে এবং তারা রীতিমতো কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেন একেবারে বিজেপির এই ফতোয়ার বিরুদ্ধে। এবং দেখা যাচ্ছে যে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তৃণমূল পথে নেমেছে, পাশাপাশি বাংলা পক্ষ এবং পাশাপাশি বাম সংগঠন তারাও কিন্তু বিজেপির বিরুদ্ধে তারা সরব হয়েছেন এবং যে সমস্ত দোকান মাছ মাংস ব্যবসায়ী তাদের দাঁড়িয়ে থেকে দোকান খোলানোর ব্যবস্থা গ্রহণ করেন। বেশ, বিজেপির লোক দোকানে দোকানে ফতোয়া জারি করেছে যে মাছ মাংস দোকানে খোলা যাবে না। খাদ্যাভাস আপন আপন, কে কি খাবে কে কি খাবে না এটা কেউ বলতে পারে না। বিজেপি কেসে অর্ডার কেউ দেয়নি, পাশে দুঃসাহসকে বাংলার বুকে বিধান করতে পারে না যে বাংলার বুকে দাঁড়িয়ে তা খাদ্যাভাসে বলছে মাউন্ট করবে। এই ধরনের বিজেপি সংস্কৃতি ওরা ইউপি বিহারে করুক। বিজেপি আশ্চর্য কিছু দুষ্কৃতি বলবো, তারা বাংলার ভাবাগাতে আঘাত করতে চেয়েছিল। তারা বিভিন্ন মাংসের দোকানে, মাছের দোকানে বিভিন্ন ব্যবসায়ীকে তারা হুমকি দিয়েছে। সে হুমকির প্রতিবাদে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি এবং ব্যবসায়ী বৃন্দের পাশে আছি। গোটা ভারতবর্ষের মানুষ কে কি করবে, কে কি করবে, কে কি খাবে তা বিজেপি ঠিক করে দিতে পারে না। নজর রাখবো পরের খবরে। আজ এসআইআর ঘোষণা। আজ পশ্চিমবঙ্গে ঘোষণা হতে পারে এসআইআর। বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে এসআইআর প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। সামনেই ভোট, বিজেপির হাতিয়ার এসআইআর। পাল্টা চড়া সুর তৃণমূলের। এসআইআর ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট। ওই খেলার পার্টি 2,75,00,000 আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। তার মানে ইলেকশন কমিশন ওনাদের দলদাস। ইলেকশন কমিশন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া উচিত। তারা কি করবে এটা কোনো দলের জানার কথা না। কিন্তু 1 কোটির নাম যদি বিজেপির থেকে যায় এবং সেটা যদি ইলেকশন কমিশন বাদ দেয় তাহলে আমরাও হাতে চুরি পড়ে থাকি এবং কঠোরভাবে প্রতিবাদ করব। বাংলার একটা জেনুইন ভোটারের নাম যদি বাদ হয়, ইলেকশন কমিশনকে আমরা শায়েস্তা করব। এসআইআর ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন বিহারে আগেই চালু করেছে নির্বাচন কমিশন। এবার চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে। ভোটের বঙ্গে বিজেপি চাইছে এই এসআইআর কে হাতিয়ার করতে। নেতাদের মুখে তাই হুঙ্কার। এসআইআর ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট। ওই খেলার পার্টি 2,75,00,000 আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। বাংলা যেগুলো সমস্ত পাওনা সেগুলো দেয়নি, কুৎসা করছে। এখন ভোটার লিস্টে কারচুপি করতে নেমেছে। যে মডেলে ওরা কারচুপিটা করতে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ওরা বলছে টার্গেট করছে যেন মুসলমানদের একটা ভাব দেখাচ্ছে, কিন্তু তাতে বিরাট পরিমাণ হিন্দু মানুষ বিপদে পড়ে যাচ্ছেন। রাজবংশী কারা হিন্দু, মতুয়া কারা হিন্দু। ওরা একটা দিশাহীন পলিটিক্স করছে, মানুষের শেকড় নিয়ে টানাটানি করছে। এসআইআর চালু হলে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ যাবে।
এই আশঙ্কা অনেকেরই, যা দূর করতে আসরেও নেমেছেন বিজেপির নেতারা। এ রাজ্যে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর দিচ্ছেন সিএএ আশ্বাস। একজন বাংলাদেশি মানুষ যারা উদ্বাস্তু তারা ভারতবর্ষ থেকে যাবে না, আজকে এই মঞ্চ থেকে আমি বলে গেলাম। এই এসআইআর নিয়ে আপনারা বিভ্রান্তিতে আছেন, আমি এই কথাও বলবো। সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন যারা বাংলাদেশ থেকে এসছেন। যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায়, আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে উঠবে, অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই। এসআইআর এ সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের, সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে আছে। ওনারা শুধু মুসলিম 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 বলছেন, তো অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুলভাবে আঘাত আসতে চলেছে, সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা। সেই কারণে নাটক করতে নেমেছেন। এসআইআর এ ন্যায্য নাগরিক বাদ যাবে কেন? নিউজ 18 বাংলা। মুসলিম ভোট চান না একথা কোনোদিন বলেননি, দাবি শুভেন্দু অধিকারীর। এ নিয়েই চর্চা। তৃণমূল কটাক্ষ করে বলছে, মুসলিম ভোট ছাড়াই রাজ্যে বিজেপি ভালো ফল করতে পারবে না। এটা বুঝতে পেরে ভোটের আগে এখন এভাবে সুর বদল। আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। শুভেন্দু অধিকারী এই দাবি করলেও এর আগে নানা সময়ে শুভেন্দুর মুখে শোনা গিয়েছে নানা কথা। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। এখানেই শেষ নয়, রীতিমতো হুমকির সুরও শোনা গিয়েছে। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে কিন্তু শুভেন্দু অধিকারীর গলায় অন্য সুর। আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। গত কয়েক বছরে বিধানসভা লোকসভা ভোটে তৃণমূলের সাফল্যের পেছনে বড় ফ্যাক্টর মুসলিম ভোট। পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় 30% মুসলিম। 25% থেকে 90% মুসলিম ভোটার রয়েছেন এমন বিধানসভা আসনের সংখ্যা 146টি। 24-এর লোকসভা ভোটে এই 146 আসনের মধ্যে তৃণমূল এগিয়েছিল 109টিতে, বিজেপি 25টিতে। 21-এর বিধানসভা ভোটে 146 আসনের মধ্যে 131 আসনে জেতে তৃণমূল, বিজেপি জেতে 14 আসনে। এই অঙ্ক মাথায় রেখেই কি শুভেন্দু অধিকারীর গলায় অন্য সুর? তৃণমূলের মুসলিম ভোটে ভাগ বসাতে না পারলে যে এই রাজ্যে ভালো ফল করা কঠিন, সেটা বুঝতে পেরেই কি ভোটের আগে এখন সুর বদল? ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। নরেন্দ্র মোদী সব দিয়েছেন, ভারতীয়দের দিয়েছেন, জাত দেখেননি, ধর্ম দেখেননি। কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায়, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায়, আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে, তাই একে ঢুকতে দেব না, ভোট দিতে দেব না। এটাই হলো সমস্যা। সংখ্যালঘুদের সম্পর্কে কি কি ভাষায় অসম্মান করেছেন শুভেন্দু অধিকারী, তো ভুরি ভুরি তার তো রেকর্ডই রয়েছে। এটা হচ্ছে ঠেলার নাম বাবাজি। বুঝতে পারছেন জনগণের দ্বারা প্রত্যাখ্যাত। আর 2 নম্বর বুঝতে পেরেছেন যে এই যে ধর্মের নামে বিভেদের যে প্ররোচনামূলক বিবৃতিগুলো উনি দিয়ে পার পেয়ে যেতেন, রক্ষা কবচ আজ নেই। এখন সব স্টেটমেন্টে একটু পরিবর্তন পাওয়া যাবে, নরম নরম। আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না। নিউজ 18 বাংলা।